গুড মর্নিং। আজকে সুন্দর একটা ওয়েদারের সাথে সকালটা শুরু হলো। এত সুন্দর একটা ওয়েদার ছিল, দেখলাম যে বারান্দায় গিয়ে সবগুলো নয়নতারা কেমন যেন দুলছিল। ঘুম থেকে উঠেই বারান্দার পর্দাগুলো আগে সরিয়ে নিলাম। আমার অন্ধকার একদমই ভালো লাগে না, আলো বাতাস খুব বেশি পছন্দ। নাস্তা করার আগে আমি ট্রাই করি বেড সবকিছু আমি গুছিয়ে রাখার জন্য। আর আরিশকে আমি নাস্তা আগেই করিয়ে দিয়েছি। আর আমাদের মায়েদের সবচেয়ে বড় টেনশন হচ্ছে বাচ্চারা খেয়েছে কিনা, ওদের পেট ভরা কিনা। আসলে ও এখনও নিজের হাতে খায় না, আমাকেই খাইয়ে দিতে হয়। আমরা বাঙালি মা না, একটু আদর যত্ন একটু বেশি করি বাচ্চাদের, বড় হলেও। তো এইখানে পরে আমি নাস্তা করতে আসলাম, ভাবলাম যে তেমন কিছুই করব না, জাস্ট ডিম বয়েল করলাম এখানে। আর ভাবলাম যে চা খাই, চা খেতে ইচ্ছে করছিল। আর এখানে টোস্ট বিস্কিট দিয়ে চা ভিজিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর আমার কাছে সবচেয়ে বেশি কম্বিনেশন ভালো লাগে হচ্ছে পাউরুটি দিয়ে দুধ চা। আমার বাসায় না অনেকগুলো মানি প্ল্যান্ট আছে, যেগুলো আগে ছোট ছিল, এখন না অনেক সুন্দর মাশাআল্লাহ বেড়েছে, মানে শিকড় গজিয়েছে, এরকম ডাল হয়ে বড় হয়েছে। তো ভাবলাম যে এই কর্নারটাতে আমি, আমার স্ট্যান্ড ছিল একটা বারান্দায়, তো ওইটা সুন্দর মতো ওয়াশ করে আমি এই সাইডটাই রেখেছিলাম। তো সবগুলো মানি প্ল্যান্ট বারান্দায় ছিল, তো ওখানে তো রোদ বেশি পায়। তো ভাবলাম যে এই কর্নারটা রাখি, তাহলে একটু বাড়বে ভালো আর ভালো থাকবে। এতদিন চিন্তা করতাম কবে যে এইসব ডাল গজাবে। ডালগুলো দেখতে কিন্তু ভালোই লাগে মানি প্ল্যান্টের। দেন এই ইনডোর প্ল্যান্টের নামটা কি আমি মনেই থাকে না। তো এটা এখানে ভালো লাগছে না, পরে এটাকে সরিয়ে নিলাম। আপাতত এখানে রাখবো, পরে বারান্দায় ট্রান্সফার করে দিব। আর মানি প্ল্যান্টগুলোর গ্রোথগুলো ভালো হয়েছে, তো দেখতে বেশ ভালোই লাগছিল। ডালগুলো অনেক বেশি লম্বা ছিল, বাট ছবিতে বোঝা যাচ্ছিল না। তো এই তো এখানে রাখলাম মানি প্ল্যান্টগুলো, দেখতে আমার কাছে ভালোই লাগছিল। দেন আমার একটু ক্ষুধাও লেগেছিল, পরে ভাবলাম যে কলা খাই। আচ্ছা, এইভাবে কলা কে ঝুলিয়ে রাখেন? কলা কিন্তু ঝুলিয়ে রাখলে ফ্রেশ থাকে অনেক দিন পর্যন্ত। আর আমি প্রচুর কলা খাই, দেখা যায় প্রতিদিন 3-4টাও খাওয়া হয়ে যায়। আমি অনেক বেশি কলা লাভার। সব কলা তেমন একটা ভালো লাগে না, বাট সাগর কলাটা খুব বেশি পছন্দ। এখানে আমার লিটল বয় বসে বসে টিভি দেখছিল চুপচাপ করে, আর আমার কাজগুলো আমি কমপ্লিট করছিলাম। এখানে 2টা কেকের অর্ডার ছিল, তো ওইটার বেসটা আমি করে রাখছি দুপুরবেলায়, রাতে ডেকোরেশন করব। এটা ছিল সন্ধ্যার পর। তো হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছে। আমাদের বাসার পাশে একজন সিঙ্গারা বানায়, এত বেশি মজার। তো মাঝে মধ্যে এখন খাওয়া হয়, ও আমার জন্য এনেছে। ও তেমন একটা বাইরের জিনিস খায় না, ওর গ্যাসের প্রবলেম আছে। তো বাসায় একটা কাঁঠালও ছিল, আরিশ বাবা বলছিল তো কাঁঠাল খাবো, কাঁঠাল। ও না, কাঁঠালের প্রতি একটু কেমন যদি ইমোশনাল। তো এখানে হাজব্যান্ড গ্লোভস পরে আর কি কাঁঠালটা ভাঙছিল, মানে কেমন একটা ইন্টারেস্টিং না। কাঁঠালটা ছিল বিশাল বড় সাইজের, এই জন্য না তেমন একটা টেস্টি ছিল না, মিষ্টি কম ছিল। আর অর্ধেক আমাদের ফেলে দিতে হয়েছে। তো এখানে রাত্রের জন্য রান্না করছিলাম আমি। এখানে কি বলে, লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছিলাম, সাথে একটু মিষ্টি কুমড়াও দিয়েছিলাম। এটা রান্না করা দেখে হাজব্যান্ড বলছিল রাতে আমি ভাতই খাবো না যদি ডিম ভেজে না দাও। আসলে দুনিয়াতে যদি কোনো ছেলে সবজি না পছন্দ করে, সে হলো আমার হাজব্যান্ড। ও এত কম খায় সবজি, তারপরে আমি ওকে খাওয়া শিখিয়েছি। তারপর বললাম যে তোমাকে আমি কাবাব ভেজে দিব, টেনশন করো না। বেশ কয়েকদিন আগে আমি গরুর মাংসের অনেকগুলো কাবাব করেছিলাম, তো এই 4টাই ছিল। বেশি করে বানিয়ে রাখার এই একটা সুবিধা, যখন